নবম ডিভিশন এবং 46 ব্রিগেড ডিভিশন আসলে মুভ করেছে এবং রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানের নিরাপত্তা বাড়িয়েছে এবং সমস্ত আর্মড ভেহিকেল গুলোকে অন রোড করা হয়েছে এবং সবাইকে যারা সৈনিক ছিল তাদেরকে 10 মিনিটস এনটিআর বলা হয়েছে। 10 মিনিটস এনটিআর বলা বিষয়টা টার্মটা অনেকটা হচ্ছে 10 মিনিটের ভিতরে সমস্ত রেডি হওয়া এবং ইনস্ট্রাকশন ফলো করার জন্য এটা এমার্জেন্সি বলা হয়। তো সেক্ষেত্রে সমস্ত সেনাবাহিনী প্রস্তুত হয়েছিল এবং নিরাপত্তায় ছিল। তো এখন ভিতরে পরবর্তী সকালবেলার আমাদের যে দুপুরের আজকে নিউজ এবং সেনাপ্রধান কিন্তু অন্যান্য অফিসারদের সাথেও মিটিং করেছেন, একটার পর একটা গতকালকে মিটিং হচ্ছে, আজকেও 11টা-12টায় মিটিং হয়েছে এবং এস এম কামরুলকে বরখাস্ত করা হয়েছে, এটা মোটামুটি আমরা নিশ্চিত এবং গেজেটও হয়েছে। এবং সে এস এম কামরুল কিন্তু জুনিয়র কিছু যারা জঙ্গি জুনিয়র কিছু অফিসার ছিল তাদেরকে নিয়ে একটা কু করার চেষ্টা করেছিল, সেনাপ্রধানকে সরানোর জন্য একটা কু করার চেষ্টা করেছিল, যেটা এই এনসিপি এবং ডক্টর ইউনূসদের চক্রান্তে এই কাজটা সে করতে চেয়েছিল, কিন্তু সেনাপ্রধান সেটা সতর্কতার সহিত সেটা হ্যান্ডেল করেছে। এবং আরো একটা মজার জিনিস, সেনাপ্রধান গত পরশুদিন আমেরিকা যাওয়ার কথা সেটাও কিন্তু আসলে উনি বাতিল করেছে, কারণ এখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে এই ইউনূস গংদের অন্যতম চক্রান্ত ছিল, অন্যতম উদ্দেশ্য ছিল সেনাপ্রধান এবং রাষ্ট্রপতিকে এখান থেকে সরানো এবং একটা বিপ্লবী সরকার টাইপের জুলাই ঘোষণা করে তারপরে বিপ্লবী সরকার করে রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানকে সরিয়ে দেওয়া এবং সম্পূর্ণ বাংলাদেশকে একটা তাবেদার রাষ্ট্র, জঙ্গি রাষ্ট্র এবং আমেরিকার আজ্ঞাবাহী একটা রাষ্ট্রতে পরিণত করা এবং করিডোর প্রজেক্টকে বাস্তবায়ন করার উদ্দেশ্যেই কিন্তু তাদের এই প্রোগ্রাম ছিল।